হ্যালো বন্ধুগণ, তোমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। দুটো জিনিস আমি একটু শেয়ার করার জন্য ভিডিওটা বানালাম। খুব সকালেই বানাচ্ছি, কারণ তোমাদের আমি গতবার বলেছিলাম কয়েকদিন রোববারে যে আমি একটু আউট অফ স্টেশন আছি, তো আজকে ব্যাক করছি আমি আজকে। কিন্তু কথা হচ্ছে এটাই যে আমি রাস্তায় থাকবো, তো কোনো আপডেট হয়তো দিতে পারবো না। যদি পসিবল হয় অন দ্য ওয়ে আমি দিতে থাকবো, প্রথমেই বলে রাখলাম এটা। আর আজকের আপডেটগুলো আমি একটু আজকেই দেবে, হয়তো একটু রাত হবে ভিডিওটা আনতে, এটা বলে রাখলাম। এবার পয়েন্টে আসি। পয়েন্টটা হচ্ছে, কালকে আমি একটা কমেন্টস দেখলাম, আমার এক শ্রোতা বন্ধু ভাই কমেন্টস আমাকে ভাবিয়েছে রাজস্থানের কোনো একটা কেসে। ডিটেলস আমি এখনো পাইনি। ঘটনা হচ্ছে যে উনি যেটা লিখেছে বা লিখেছেন যে আমার বন্ধু বা ভাই ভীষণ সুন্দর ভ্যালিড, এবং আমাকে একটা ভাবিয়েছে। কমেন্ট হচ্ছে যে যদি একটাই পরীক্ষা হয় তাহলে এর বিচার দুরকম হবে কেন? পরীক্ষা আমরা সবাই একটাই দিয়েছি, কিন্তু এর বিচার দুরকম কেন হবে? এই অবিচারটা কেন হবে ফ্রেশারদের সঙ্গে? আজকে যারা ফ্রেশার্স, যারা যোগ্য, তারা আজকে রাস্তায় রাস্তায় ঘুরছে ভিখিরির মতো। অত মার্কস পেয়ে 60-60, একাডেমিকে 8 বা 10 পেয়ে আজকে তারা, আমি কতগুলো শর্ট দিয়েওছিলাম যে আমরা সবাই আজকে রাস্তার মধ্যে সবাই ঘুরছে। এটা কেন হবে? পরীক্ষা তো সবাই একটাই দিয়েছিলাম। এখানে ইন সার্ভিসদেরকে এই বা ফ্রেশারদের এই যে দুরকম একটা ব্যাপার, এই যে পার্সিয়ালিটি বা দুরকম বিচার, এই বিচার এরকম কেন হবে? অবিচার কেন হবে? এটা একটা প্রশ্ন আমার। গতকালকে এটা হয়েছিল, আমি মানে শুধু ভুলে গেছিলাম মেনশন করতে। দ্বিতীয় কথা হচ্ছে যে সরকার যে কোটি কোটি টাকা দিয়ে সুপ্রিম কোর্টে কেসগুলো লড়ছে, ঠিক আছে, সেই টাকাটা যদি এখানে ইনভেস্ট করে তো ইজিলি তো ভিডিওগ্রাফি ইন্টারভিউ হয়। সরকার বলছে এটা অনেক খরচাবহুল, ইনফ্রাস্ট্রাকচার নেই। তো ওই টাকাটা যদি এখানে কাজে লাগানো যায়, সেটা তো আরামসে ভিডিওগ্রাফি ইন্টারভিউ হবে। সেখানে ক্যাটেগরাইজ কেন করা হয়েছে? পার্টিকুলার কোনো শ্রেণীর জন্য ভিডিওগ্রাফি কথা বলা হয়েছে, সবার জন্য নয়। সবার জন্য নয় কেন? এটা আমার প্রশ্ন। ইন্টারভিউ ভিডিওগ্রাফি করতে অসুবিধা কোথায়? এটা আমার প্রশ্ন। এই দুটো প্রশ্ন, যে একই পরীক্ষায় দুরকম বিচার কেন হবে, আর ভিডিওগ্রাফি কেন করছে না? অত টাকা, কোটি কোটি টাকা ফাঁসিয়ে মানে সুপ্রিম কোর্ট যাচ্ছে, ওই টাকার সিকি অংশ ভিডিওগ্রাফি করতে লাগবে, সেটা ঠিক আছে, এটা সবাই আমরা জানি, তবে একটু বলে রাখলাম। নেক্সট হচ্ছে আজকে দুটো কেস আছে যেটা আমি এই শর্টসে দিয়েই রেখেছি। সেটা হচ্ছে যে সিরিয়াল নাম্বার 46-এ রয়েছে আমাদের যে 10 মার্কস ওরিয়েন্টেড কেসটা, আজকে খুব ভাইটাল। সেকেন্ড হাফে হবে, ফার্স্ট হাফে হওয়ার কোনো চান্স নেই। আর একটা কেস হচ্ছে এডুকেশন সাবজেক্টে যে এক্সপিরিয়েন্সের যে ব্যাপারটা, ইস্যুটা, ওটাও কিন্তু আজকে হিয়ারিংটা রয়েছে। এই দুটো স্ট্রং হিয়ারিং আজকে রয়েছে। দেখা যাক যে কি আপডেট কোর্ট থেকে উঠে আসে আজকে। এবার হাইকোর্ট যেটা বলবে সেটা তো আর না, আবার ওরা সুপ্রিম কোর্টে যাবে। তবুও একটা কথা, দেখা যাক আজকে 10 মার্কস ওরিয়েন্টেড কি কেসটা উঠে আসে, এটা একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে এটাই যে এই মুহূর্তে, কালকেও বলেছি আজও বলছি, যে রাস্তা একটাই, সেটা হচ্ছে 11-12 ওদের যে প্যানেলটা আগামীকাল যেটা বেরোচ্ছে, আজকে না আগামীকাল, ঠিক আছে। তো সেই সেন্সে যে সিটটা 33 কি 35,000, যে প্রচুর সিট যেটা অ্যাড অন হয়েছে ফ্রেশারদের জন্য, সেই সিটটা রিক্রুট করতে আপত্তি কোথায়? এটা আমার একটা প্রশ্ন, ঠিক আছে। তো এই একটা ইস্যু, যেটা হচ্ছে একটা পজিটিভ ভাইব বা পজিটিভিটি এই মুহূর্তে, এই চরম নেগেটিভ এবং ক্রিটিক্যাল মোমেন্টের মধ্যেও আমি একটা কথা বারবার বলছি, এবং আমি বলতেই থাকবো, শেষ না দেখে ছাড়বো না, যে এই যে সিটটা, বিপুল সিট যেটা 2025-এ যেটা অ্যাড হয়েছে, সেখানে ফ্রেশাররা কেন ঢুকবে না? এটা নিয়ে আমি কিন্তু আওয়াজ তুলছি এবং তুলবো, শেষটা আমি দেখব। এই কটা কথা বলার ছিল। আর আবারও বলছি যে আজকের যে সমস্ত আপডেটগুলো আমি পাচ্ছি বা পাবো অন দ্য ওয়ে, হয়তো পসিবল না, ঠিক আছে। আমি রাতের দিকে, একটু রাত হবে হয়তো, আমি ভিডিওটা আনছি, ডিটেলস ওখানে ডিসকাস করছি আজকের যে টোটাল কেসগুলো উঠছে বা উঠতে চলেছে, কারণ ভিডিওটা খুব সকালেই বানাচ্ছি, অনেকটা সকালে। তো এইটুকুনি বলার। আর আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দিয়ে রাখছি, ওখানে তোমরা অ্যাড হয়ে যাও। ওখানে কেস ওরিয়েন্টেড যে আপডেটসগুলো, ডকুমেন্টারি যে পেপারস আমি ওখানে আপলোড করে থাকি বা দিয়ে থাকি। এটুকুনি। দেখা যাক আজকে ভীষণ ভাইটাল কি উঠে আসে বা কি সমস্ত তথ্যগুলো আমরা পাই, এটুকুই বলার ছিল। ওকে।